হ্যালো, হ্যালো। আজকের টপিক হলো 2nd হাফ অফ দ্য অগাস্ট মান্থ কেমন যাবে ফায়ার সাইনদের ক্ষেত্রে, দ্যাট ইজ এরিস, লিও, স্যাজিটেরিয়াস। বাংলাতে মেষ, সিংহ আর ধনু। তো চলো স্টার্ট করা যাক। হাই। তো অগাস্ট মান্থের 2nd হাফে ফায়ার সাইনদের জন্য যে থিমটা উঠে আসছে, এই গ্রুপের বেশিরভাগ মানুষের এখন না কেরিয়ারে বেশ বেশ সমস্যা চলছে। এই গ্রুপে বেশিরভাগ তারা আছেন যারা না রিসেন্টলি কেরিয়ারের জন্য ভীষণ খেটেছেন। লাইক কেউ হয়তো কোনো জবের এক্সাম দিচ্ছিলেন, তো বেশ কিছুদিন ধরে প্রচন্ড খেটেছেন। এবার কি হয়েছে, এবার আপনি মনের মতো রেজাল্ট পাননি, অথবা ওয়ার্ক প্লেসে আপনি হয়তো আপনার প্রমোশনের জন্য প্রচন্ড খেটেছেন, কিন্তু সেই মনের মতো প্রমোশনটা আপনি পাননি। তো সেই জন্য আপনি এই মুহূর্তের জন্য ভীষণ ডিপ্রেসড, অথবা কারোর সাথে পার্টনারশিপে বা কোনো বিজনেস করছিলেন, বিজনেসের জন্য 100% দিয়েছেন, কিন্তু তবু বিজনেসে সেরকম গ্রোথ আপনি পাননি। আর যার ফলে আপনি এই মুহূর্তে না প্রচন্ড ডিপ্রেসড, একটা ডিপ্রেশন আসছে যে আমার সাথেই কেন, কেন এরকম হচ্ছে, এত খাটার পরেও ভগবান কেন দিচ্ছ না। এই যেন ভগবানের ওপরে আহ বিতৃষ্ণা, বা ভগবানকে এখন যেন ভগবানকেই দোষারোপ করার জায়গায় চলে এসেছেন যে আমার সাথেই কেন, কেন এমন করছে ভগবান, এরকম। তো বেশিরভাগের এনার্জি এখন এরকমই। আপনারা কিন্তু আহ এখন নতুন অপরচুনিটি আসলেও সেটার দিকে আর না দেখে আপনারা এই এনার্জিতে রয়েছেন কি আমার সাথে এরকম কেন হলো, অথবা কেন দিলে না ভগবান, এরকম একটা সিচুয়েশন। প্রচন্ড মানে খেটেছেন। আমার সাথে এরকমও হয়েছে বেশ কিছু জনের, যে যার সাথে বিজনেস করেছেন সেই হয়তো সামনে হয়তো আপনাকে ভালো ভালো কথা বলেছে, কিন্তু পেছন থেকে ছুরিটা কিন্তু সেই মেরেছে। অথবা ওয়ার্ক প্লেসেও আপনি হয়তো তার সাথেই আপনার কলিগ, আপনি তার উপরেই ভরসা করেছেন, ভেবেছেন যে সে যা যা বলছে বা যা অ্যাডভাইস দিচ্ছে ভালো, কিন্তু আসলে সেটা হয়নি। হয়তোবা এই অপরচুনিটি মিস করার পেছনে আহ তারই যে অবদান বলুন আর যাই বলুন। তো আপাতত কিছু এরকম স্যাড মুড নিয়ে তো বসে আছেন যে আমি অপরচুনিটি পেলাম না, এবং যার জন্য আপাতত যা অপরচুনিটি আসছে সেটা আপনি দেখছেন না। সঙ্গে আবার বেশ কিছু বাজে অ্যাডিকশনেও পড়ে যাচ্ছেন। যেমন এক্সাম্পল দিই, ধরুন আপনার এখন একটা এক্সাম আপনি ক্র্যাক করতে পারেননি, তারপরেও এক্সামের জন্য আপনাকে পড়তে হবে। তো আপনি এখন না পড়ে সারাদিন এই ভাবনাতেই বেরিয়ে যাচ্ছেন যে কেন আমার আগেরটা হলো না। না পড়ে সারাদিন শুধু স্ট্র্যাটেজি বানিয়ে বেড়াচ্ছেন যে আহ কি করে হবে। ঠিক আছে? তো আপনি কাজ না করে, অ্যাকশন না নিয়ে আপনি শুধু টাইম বেশি নষ্ট করে ফেলছেন, অথবা ভাবছেন বেশি।
ঠিক আছে? তো এটা করলে কিন্তু চলবে না। আচ্ছা, এই সময় আপনার কিন্তু কিছু পুরনো বন্ধু-বান্ধবের সাথে দেখা হতে পারে। আবার তাদের থ্রুতেই আপনার কিন্তু কেরিয়ারও হতে পারে। লাইক কেউ পুরনো কোনো বন্ধু এসে হয়তো বলল আপনাকে যে, আ "চল একসাথে আমরা বিজনেস শুরু করি।" তো সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে। সেই অপরচুনিটিটা নেয়া আপনার জন্য বেশ ভালো হবে। অথবা উম আপনাদের মধ্যে অনেকেই হতে পারেন ঘুরতে যাওয়ার মাধ্যমে আপনাদের আর্নিং হয়। লাইক কোনো ট্যুর এজেন্সি অথবা ফুড ব্লগার বা আ ট্রাভেল ব্লগার এরকম টাইপের আপনাদের মধ্যে বেশ কিছুজন আছেন। আর তো সেরকমই আর এই আ কেরিয়ার গুলো আপনাদের জন্য কিন্তু বেশ ভালো। এই সময়ে যদি কেউ শুরু করেন ভালো। আচ্ছা, ছোটখাটো কিন্তু কোনো ঘুরতে যাওয়াও আমি দেখতে পাচ্ছি। যেখানে হয়তো যেটা সাডেন প্ল্যান বলে। এই সময় কিন্তু কোনো সাডেন প্ল্যান বন্ধু-বান্ধবদের সাথে, বিশেষ করে পুরনো বন্ধু-বান্ধবদের সাথে হতেই পারে। উম স্টুডেন্টদের জন্য এই টাইমটা ভীষণই ভালো। কোনো যাদের ফিন্যান্সিয়াল প্রবলেম স্টুডেন্টদের, তো তারা কিন্তু বাড়ি থেকে সাহায্য পাবে। ঠিক আছে? কোনো না কোনোভাবে আ তার হয়তো কোনোভাবে পৈতৃক সম্পত্তি থেকে হোক বা বাবার দিক থেকে হোক বা মায়ের দিক থেকে হোক বা ফ্যামিলি খুব কাছের কোনো আ কোনো বন্ধু হোক বা এরকম কারো কাছ থেকে ফিন্যান্সিয়াল হেল্প পাবে। উম কোনো এক্সামের জন্য যদি উম হয়তো রেডি হচ্ছিল কোনো স্টুডেন্ট বা ওই সময় যদি কোনো এক্সাম থাকে, তো উম এক্সামে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট হতে পারে। আ যদি কেউ আ এই জন্য রিডিং দেখে থাকো কি আম কোনো নতুন ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে বা ভর্তির ক্ষেত্রে বাড়ির কাছে বা বাড়ির দূরে কোনটা নেবে? তো এই সময়ের জন্য বাড়ির কাছে ভালো হবে। ফ্যামিলি ফ্যামিলির কাছাকাছি। আর যেটা মানে অপরচুনিটিও বাড়ির কাছাকাছি পাবে। হুম। আর আরেকটা ইন্ডিকেশন আ অ্যাডভাইস বলতে পারো যে এই সময় আ বড়রা মানে বয়সে, বয়সে বড়রা যদি কোনো অ্যাডভাইস দিয়ে থাকে আ তাহলে সেটা শোনার চেষ্টা করো। কারণ সেটা তোমার জন্য কিন্তু হেল্পফুল হবে। উম বিশেষ করে এই টাইমে আরকি। আচ্ছা, আ হেলথ এর দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে আ স অতিরিক্ত স্ট্রেসের জন্য কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার কিন্তু তোমার আপাতত হবে। লাইক মাইগ্রেন, আইবিএস এর প্রবলেম, পেটের প্রবলেম, ঠিক আছে? আ রাত্রে ঘুম হচ্ছে না। অনেকেরই এটা হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না। কিন্তু এই আ এমন কিছু সিরিয়াস ইলনেস নয়। কিন্তু এই সমস্যাগুলো কিন্তু উম লাইফস্টাইল ডিসঅর্ডার। তো লাইফস্টাইলটা ঠিক করলেই সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো অতিরিক্ত নেগেটিভিটির কারণে কিন্তু এই সমস্যাগুলো আসছে। তো এই নেগেটিভিটি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে।
তো এবার একটু লাভ লাইফটা বলি। এই গ্রুপটা যতটা কেরিয়ার নিয়ে স্ট্রেসড, ততটাই ইমোশনালি লাভ লাইফের দিক থেকে না ফুলফিলড। মানে এই সময়ে তো অন্তত লাভ লাইফের দিক থেকে সে ব্লেসড ফিল করবে নিজেদের। আহ অনেকেরই হয়তো এর মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে বা ওই সময় বিয়ে থাকতে পারে। হুম, তো অনেকেই হয়তো বিয়ের জন্য তোড়জোড় করছে। আহ বিয়ের চিন্তা ভাবনা চলছে, কথা চলছে। ঠিক আছে? অথবা কোনো না কোনো সেলিব্রেশন ওই সময় থাকবে, লাইক কারুর বার্থডে, কারুর উম বিবাহ বার্ষিকী, এরকম সেলিব্রেশন। ঠিক আছে? সঙ্গে পার্টনারও এতটা সাপোর্টিভ, পার্টনার ভীষণই সাপোর্টিভ, লাইক কেরিয়ারে এত পরিমাণে সমস্যা চলছে, কিন্তু তারা কিন্তু সবসময় বলছে যে না, আমি কিন্তু সবসময় পাশে আছি, আহ সব দিক থেকে সাহায্য করব, এইরকম পার্টনার। উম আপনাদের মধ্যে কিছু লোক আবার পার্টনারের সাথেই আহ পার্টনারশিপে বিজনেস করে। হুম, তো লাভ লাইফের দিক থেকে এই সময় খুবই ব্লেসড থাকবেন। একসাথে ঘুরতেও যেতে পারেন। আচ্ছা, সিঙ্গেলদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো। এই সময় উম নতুন কোনো প্রপোজালও আসতে পারে। নির্দ্বিধায় এগোন, এগোতে পারে। আ রিলেশনশিপ ভালো হবে। আচ্ছা, এবার কিছু অ্যাঞ্জেল গাইডেন্স কার্ড দেখে নেব। অলরাইট, লেট গো অ্যান্ড দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তো এই সময়ের জন্য ইন্ডিকেশন এটাই যে যা হয়েছে, যেটা তোমার সার্ভ করেনি বা হেল্প হয়নি, তো সেটা ছেড়ে দাও। নতুন কি অপরচুনিটি আসছে, আহ কি হতে পারে, প্রেজেন্টে মন দাও, প্রেজেন্টটা সুন্দর করো, যার ফলে কিন্তু ফিউচারটা সুন্দর হবে। তো দ্য ইন্ডিকেশন ইজ, দ্য অ্যাডভাইস ইজ জাস্ট লেট গো অ্যান্ড দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তাহলে তো টেনশন করার কোনো জায়গাই থাকে না। এঞ্জেল গাইডেন্স তো দিয়েই দিচ্ছে যে সিচুয়েশন উইল ইমপ্রুভ। তো এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখনের জন্য বাই।